সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বাংলাদেশ পরিচিতি, বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান, পর্ব 27, গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান। আজকের বিষয় বাংলাদেশের পরিবহন ব্যবস্থা, সড়কপথ ও স্থলবন্দর। বাংলাদেশের সড়ক পরিবহনে নিয়োজিত সরকারি সংস্থার নাম বিআরটিসি, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন। বিআরটিসি প্রতিষ্ঠিত হয় 1961 সালে। বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু যমুনা সেতু। যমুনা সেতু পৃথিবীর 12তম দীর্ঘতম সেতু। যমুনা সেতু এশিয়ার 5ম দীর্ঘতম সেতু। যমুনা সেতু দক্ষিণ এশিয়ার প্রথম দীর্ঘ সেতু। যমুনা সেতুর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার এবং প্রস্থ 18.50 মিটার। যমুনা সেতু নির্মাণের জন্য প্রথম রাজনৈতিকভাবে দাবি উত্থাপিত হয় 1954 সালে যুক্তফ্রন্টের 21 দফাতে। যমুনা সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 1998 সালে। যমুনা সেতু নির্মাণকারী সংস্থা হোন্দাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি। যমুনা সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত কোম্পানি জমাইক। যমুনা সেতুর গুরুত্বপূর্ণ কাজ ছিল নদী শাসন। পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 2001 সালে। রূপসা সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করা হয় 2001 সালে। বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সড়ক সেতু লালন শাহ সেতু, এর দৈর্ঘ্য 1.8 কিলোমিটার, প্রস্থ 18.03 মিটার। বিশ্বের দীর্ঘতম ট্রাস সেতু পদ্মা সেতু। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার আর ডায়াডাক্ট 3.18 কিলোমিটার। পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা 42টি। পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীল মাত্রা রিক্টার স্কেলে 9। পদ্মা সেতুর স্প্যান সংখ্যা 41টি। রেল সংযোগ লাইন 1টি। পদ্মা সেতুর লেন সংখ্যা 4টি। পদ্মা সেতুর জন্য নদী শাসন করা হয় 12 কিলোমিটার। বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রধান স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর, যশোর জেলা। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি স্থলবন্দর। বাংলাবান্ধা স্থলবন্দর অবস্থিত পঞ্চগড় জেলায়। মায়ানমারের সাথে বাংলাদেশের বাণিজ্য পরিচালিত হয় টেকনাফ স্থলবন্দর দিয়ে। বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে টেকনাফ স্থলবন্দর। এশিয়ান হাইওয়ে প্রকল্পের নাম এশিয়ান ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এশিয়ান হাইওয়ের দৈর্ঘ্য 1,41,105 কিলোমিটার। এশিয়ান হাইওয়ের মাধ্যমে সংযুক্ত হবে 32টি দেশ। এশিয়ান হাইওয়ে বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয় 2003 সালে এসকেপ এর 58তম সম্মেলনে। স্থলবন্দর। বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রধান স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি স্থলবন্দর। বাংলাবান্ধা স্থলবন্দর অবস্থিত পঞ্চগড় জেলায়। মায়ানমারের সাথে বাংলাদেশের বাণিজ্য পরিচালিত হয় টেকনাফ স্থলবন্দর দিয়ে। বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে টেকনাফ স্থলবন্দর। বেনাপোল স্থলবন্দর অবস্থিত যশোর। বাংলাবান্ধা স্থলবন্দর অবস্থিত পঞ্চগড়। ভোমরা স্থলবন্দর অবস্থিত সাতক্ষীরা। হালুয়াঘাট স্থলবন্দর অবস্থিত ময়মনসিংহ। দর্শনা স্থলবন্দর অবস্থিত চুয়াডাঙ্গা। তামাবিল স্থলবন্দর অবস্থিত সিলেট। বুড়িমারি স্থলবন্দর অবস্থিত লালমনিরহাট জেলায়। হিলি ও বিরল স্থলবন্দর অবস্থিত দিনাজপুর। হিলি ও বিরল স্থলবন্দর অবস্থিত দিনাজপুর। আখাউড়া স্থলবন্দর অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া। বুড়িমারি স্থলবন্দর অবস্থিত লালমনিরহাট। বিবির বাজার স্থলবন্দর অবস্থিত কুমিল্লা।
টেকনাফ স্থলবন্দর অবস্থিত কক্সবাজার। সোনা মসজিদ স্থলবন্দর অবস্থিত নবাবগঞ্জ। এবারে দর্শক পর্ব। বিআরটিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? ক 1960 সালে, খ 1961 সালে, গ 1962 সালে, ঘ 1963 সালে। সঠিক উত্তরটি কমেন্ট করে জানান এবং নিজেকে আরেকবার যাচাই করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।